বই গেল জল জল নিতে গিয়েছিলাম। কেন অর্জুন? আমি তোমাকে তখন কি বললাম? যখন যেটা লাগবে আমায় বলবে, আমি তো এখানেই আছি। তুমি নিজে নিজে সব কাজ কেন করতে যাচ্ছ বলো তো? জল খাবে, আমি তো তখন থেকে এখানেই আছি, বলতে পারতে আমায়। ভালো লাগে না এগুলো। না, জল খাবে। নাও, খেয়ে নাও। না 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 না, আমি এসব বিচ্ছিরি খাবার খাবো না। না মানে? অর্জুন, এখন তো এসবই খেতে হবে। হসপিটালে তো তোমাকে কেউ আর পোলাও মাংস এসব তো দেবে না, তাই না? খাও, খেয়ে নাও। না, আমার এই শুকনো পাউরুটি চেবাতে ইচ্ছা করছে না। অর্জুন, ছেলে মানুষই করে না। খেয়ে নাও, খাও। না। আরে না খেলে তোমায় তো ওষুধ দিতে পারবো না, ওষুধটা তো মিস হয়ে যাবে। সে হোক, আমি ওষুধ খাবো না, আমি খাবারটা খেতে পারবো না। তাহলে তুমি কি খাবার খাবে শুনি? বাড়ির খাবার। বাড়ির খাবার খেতে খুব ইচ্ছে করছে। বাড়ির খাবার খাবে? আচ্ছা অর্জুন, আমি তোমার জন্য আজ লাঞ্চে বাড়ির খাবার রান্না করে আনতে পারি, কিন্তু তার জন্য তোমাকে এখনই খাবারটা খেতে হবে। তা তুমি কি খাবে না না? That's like a good boy. हाँ करो, खाओ खाओ खाओ। এই তো, হ্যাঁ। এই এই কি এই 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 কি বলছি? আমি একবার ভেতরে যাবো। এই এই কি এই এই বলেছি না তোকে, তুই যাবি না? আরে আমি একবার যাবো, কেউ দেখতে পাবে না। এই না, তুই ওখানে গিয়ে কৃষ্ণা দেবীকে আর অর্জুনকে, মাই বাপকে তুই ওখানে বিরক্ত করবি। জ্বালাস না ওদের। আরে জ্বালাবো না, শোনা, তুমি একটা চুপ করে বসে থাকো। মাই বাপের বাবা মার, আমি যাবো, ঘুরে চলে আসবো। এই খামোশ। এই তোকে বারণ করলে না? কি বললি? এই তুই কিন্তু আমাকে বাধ্য করছিস। কিছু বাধ্য করছিস? এই খামচে দেবো না, খামচে তাহলে আমি একটা কথা বলছি, আমি কেউ দেখতে পাবে না। মাই দিব্যি দিচ্ছে, আমি যাচ্ছি। একদম না, আমি যাবো। এই না যাবো। আরেকটু খেয়ে নাও। না না প্লিজ, আর না। আরেকটু। ব্যাস। কি কথা দিয়েছিলে মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। এখন আমি আজকেই লাঞ্চটা নিজের হাতে রান্না করে তোমার জন্য আনবো, কেমন? আচ্ছা, একটা কথা কিন্তু মাথায় রেখো, আমি যতক্ষণ এখানে থাকবো না, তুমি কিন্তু নিজে থেকে কিচ্ছু করতে যাবে না, ওকে? কিচ্ছু না। না মানে না। আমি এক কাজ করি, আমি না সিস্টারকে ডেকে দিয়ে তারপরেই যাই। প্লিজ এইটুকু কথা শোনো আমার, প্লিজ। আমাদের বড়রা বলে দিয়ে গেছে
ও যেন বুঝতে না পারে যে আমরা আছি এখানে। তাই তো। এই তুই ভেতরে কি দেখছিস? আমি ভেতরে যেতে চেয়েছি। কেন কেন? একটা নটি ফিলিং এসছে। নটি ফিলিং। একদম যাবি না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে। একবার যাবো না, তুই যতই পুরোতে সুসুরি দিয়ে বল আমার নটি ফিলিং এসছে, তুই যাবি না। না যাবি না। বলা মাধবী তোরা কি ব্যাপার তোরা এখানে? চুপ করবি। তোরা এখানে কি করছিস বল? ওদের কথা আমি জানি না, কিন্তু আমি ওই একে বেঁকে যেতে গিয়ে মেন দরজাটা কোথায় আছে হারিয়ে ফেলেছি, তাই ঘুরে বেড়াচ্ছি। এটাই এটাই এটাই। আর আমি ওষুধ নিয়ে এসেছি, ওষুধ। ওটাই ওটাই। আর তুই এখানে কি করছিস ছেলে বল? বল বল বল। ওসব ফালতু কথা ছাড়, যখন এসে পড়েছিস ভালো করেছিস। শোন আমি একটু বেরোচ্ছি, তোরা প্লিজ অর্জুনের কাছে থাক। শোন ওর যখন যেটা লাগবে, যদি কিছু দরকার হয় সঙ্গে সঙ্গে সিস্টারকে ডাকবি কিন্তু, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখবি। আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? হাসপাতালে হিসি সেটা আমি বলিনি, বলেছিস তুই জানছি কি? ভাবতে পারছো তোমরা, আমি তো বোচাইকে দেখে প্রথমে চমকে উঠেছিলাম। সত্যি কথা বলতে কি, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, বুঝলি? তুমি ভাবো ঠাম্মা, শেষ পর্যন্ত কিনা জেঠু রক্ত দিল। ও দাদু ওই বাড়ির লোকেরা সবাই কি বলছিল গো? কি আবার বলবে, সবাই শুনে একেবারে থ মেরে গেছিল। আর শেষ পর্যন্ত বোচাইয়ের জন্য ছেলেটা এখন সুস্থ হয়ে উঠেছে। ও একটা কথা চুপি চুপি বলে রাখি বৌমা, বোচাইয়ের সামনে বলিনি, মানে ও যখন রক্ত দিতে গেল না, গর্বে আমার বুকখানা ভরে গেছিল বৌমা। বৌমা, তুমি কিছু বলছো না কেন? কি বলবো বলুন তো মা, বুঝতেই তো পারছি না। যে মানুষটাকে দিনরাত শুধু বলেছি তুমি মেয়ের সংসারটা ভাঙতে চাইছো, মেয়ের জীবনটাকে শেষ করে দিতে চাইছো, ছেলেটাকে অমন করে কথা বলো না, সেই যে মনে মনে ছেলেটাকে এত ভালোবাসতো। মা যাই হোক না কেন, আমাদের অর্জুন তো সেরে উঠেছে না, এই তো অনেক। সেই তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা তোমরা কি বলছো বলো তো? হ্যাঁ, আমাদের বোচাই হুট করে রক্ত দিল আর তাতে তোমরা খুশি হচ্ছ? মণিমা কি বলছো তুমি? অর্জুনের একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো, দাদুর মুখে শুনলে তো রক্তের জন্য কত দৌড়ঝাঁপ করতে হয়েছে, তারপরেও তুমি এসব কথা বলবে? হ্যাঁ বলবোই তো, সব বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। আমাদের বোচাই হুট করে রক্ত দিল, এরপর বোচায়ের শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে কি ওই বাঙাল বেটারা দেখতে আসবে? ওদের আমি হাড়ে হাড়ে চিনি। এত চিন্তা করবেন না ময়না পিসি, এক বোতল রক্ত দিলে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয় না। আর তার চেয়ে বড় কথা, একবার ভেবে দেখুন ময়না পিসি, আপনাদের ছেলে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, তাও বাইরের কেউ নয়, নিজের জামাইয়ের এত বড় বিপদে সে পাশে দাঁড়িয়েছে, এটা কি কম আনন্দের কথা নাকি? ও বাবা, শেষ হয়ে দিলাম আর জঙ্গল হয়ে গিয়েছিল সব। একটা ভালো করে চা দাও একটা জমিয়ে। ও বোচাই, বলো বলো। বোচাই রে, এসব কি শুনছি বলতো? কি বলো তো? তুই কি না ওই হাড়ে বচ্চার বাঙাল বেটাকে রক্ত দিলি? না গো, কি করতাম বলো তো ময়না পিসি? হ্যাঁ, ওকে তো তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফেরাতে হবে, না হলে আমি ঝগড়াটা, মানে আমি কাকে হাড়বজ্জা জানোয়ার কুড়ে এগুলো বলবো, ঝগড়া করবো, সেগুলো তো আমার চাই। ওই জন্য ওকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তাই আমি রক্ত দিলাম। হয়েছে, শুনেছিস? এবার যা এখান থেকে বিদায় হ। মণিমা, আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ গো, হ্যাঁ, চা খেয়ে বাজার যাবে?
তাহলে একটুখানি কুলেখাড়া, মোচা, কাঁচকলা একটু গুছিয়ে নিয়ে এসো না। মা, আমি ভাবছি একটু ভালো করে রান্না করে অর্জুনের জন্য পাঠাই। হ্যাঁ হ্যাঁ ভালো, পাঠাও, এগুলো খেলে গায়ে রক্ত হবে। না 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 না, একদম না। ওমা, কেন বাবা? কিছুতেই না বৌমা, বোচাই বাজার করুক, ক্ষতি নেই, কিন্তু আমাদের নাত জামাইয়ের জন্য যদি কিছু রান্না করতেই হয়, সেটা করবে আমাদের নাতনি, আর কেউ নয়। কি দিদি, দিদি এসব রান্না করতে পারবে নাকি? এ ব্যাপারে কেউ কোনো কথা বলবে না, আমি যা বলার বলে দিচ্ছি। অর্জুনের জন্য সবকিছু এখন থেকে কৃষ্ণাকেই করতে হবে, এই কথার কোনো নড়চড় হবে না। আরে এবার নয় দুজনের জন্য একটু কষ্ট করে দেখুক না। ওরে বাবা, আমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণার উপর যে আমরা সবকিছু ছিঁড়ে ছুড়ে দিয়ে চলে এলাম, ও কি পারবে? হ্যাঁ গো, ও কৃষ্ণা কি সবকিছু সামলে উঠতে পারবে? কেন পারবে না? শোনো শোনো শোনো, কৃষ্ণার মতো বিচক্ষণ, বুদ্ধিমতী আর লক্ষ্মী মতো মেয়ে খুঁজে পাওয়া যায় না। ও সব পারবে একা হাতে সামলাতে। আরে বাবা, তাছাড়া হসপিটালে তো ওই 3 মক্কেল রয়েছে, কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের তো খবর দেবে দিদি ভাই। ছোট মা, তুই চলে এলি কেন? ছোট মা, অর্জুন আসলে হসপিটালের খাবার একদম খেতে চাইছে না, তাই আমি ওর জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব। ও কৃষ্ণা, আজকে তো হালকা খাবার খাবে, মানে তেল ঝাল মশলা এইসব দিয়ে রান্না করা চলবে না। তুমি কি পারবে মা? মানে আসলে আমি তো এইভাবে কোনোদিনও রান্না করিনি, কিন্তু আমাকে পারতেই হবে, আমি ঠিক পারবো। রোগীর পুত্র রাধা অত সহজ কাম নয়, বুঝছো? হোক না, শক্ত কাজ হোক, তবুও কৃষ্ণা পারবে। কিরে মা, পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু কি রান্না করব আমি বুঝতে পারছি না। বোঝো কি রাখবো, দেহ হ্যাঁ তোমরা ভাত দিছো, হ্যাঁ রান্না খাইয়া তো আমকো পোলাটা আরো অসুস্থ হয়ে পড়বো। তুমি সমস্ত কি বলছো ফ্যামিলি পিসি? ও কৃষ্ণা, কৃষ্ণা শোনো না, আজকের রান্নাটা না হয় আমি করে দিই। না, হর কাকা কি বলেছেন শোনোনি? আজ থেকে অর্জুনের সব দায়িত্ব কৃষ্ণার, এটাই ওর শাস্তি। ঠিক আছে, তাহলে শুনে নাও কি রাখবা। ওই যে শিঙি মাছ আর কাঁচকলা দিয়া পাতলা ঝুল, তারপরে ওই যে কলই মাছের সাথে গাঠি কচু দিয়া পাতলা ঝুল, তারপরে বেদানার রস। এগুলো পারবা তুমি? পারবা? আইসে দেখছো নি, ভর্তি বাড়ির মাইয়া নাকি রাখবো পথ্য, অসম্ভব। দাদা, I need to speak to you. এই বাংলায় বল না, ও তোকে কিছু জিজ্ঞেস করতে চাইছে। বল। আচ্ছা দাদা, তুই যে ঝাপটা মেরেছিলিস সেটা কি তুই ওই দুল আনার জন্য না, ওই কৃষ্ণার দুল? হ্যাঁ, কেন? আর তো তুই যখন ওই নিচে ওখানে ছিলি, যখন তুই দেখেছিলিস ওই দুলটা? না তো। এই তুই দেখেছিলিস দুলটা? না, তার কারণ আমার দাদা দ্য গ্রেট অর্জুন বসাক যে দুলটার জন্য ঝাপটা মারলো, সেটা এবারে কর্পূরের মতো উবে গেল, মানে সেটাকে দেখাই গেল না। অদ্ভুত ব্যাপার না? এই দাদা, তোর কি? এই তুই চুপ কর না, বল না। দেখ বিশা, এসব আজে বাজে কথা বলবি না এখন, হ্যাঁ? মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। যা এখান থেকে। আমি শুধু একটা কথা বলছি, দেখ তুই ভেবে দেখ, এই যে তোর একটা ঠ্যাং ভাঙলো, একটা হাত ভাঙলো, এবার যদি আমি জানতেই না পারি যে দুলটা গেল কোথায়, তাহলে ব্যাপারটা পুরো বেকার হয়ে যাবে না? তোর কি মনে হয়, তাই না? এই চুপ চালা রে, তোকে অত কিছু ভাবতে হবে না। বিশা, ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা এখন। তা বললে তো হবে না দাদা।
তুই যতক্ষণ না বলবি ততক্ষণ আমি শান্তি পাবো না। তুই চুপ করবি? বল। বলবো। বল। তুই এই চামচিকিটাকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যা তো। ঠিক আছে। এই তুই এত ওভার রিঅ্যাক্ট করছিস, তুই কি দুলের ব্যাপারে কিছু জানিস নাকি? আরে আমি দুলের ব্যাপারেও জানি না, আমি চুলের ব্যাপারেও জানি না। আর না পিন্টু দাঁড়া, ওকে নিয়ে যা। তুই ঠিক আছিস? হ্যাঁ। বেশি লাগেনি তো? কি আছে? মানে মা কখন এলি হসপিটাল থেকে? এই তো কিছুক্ষণ আগে। দিদি এই অর্জুনদা কেমন আছে? অর্জুন এখন ভালো আছে। কৃষ্ণা কি হয়েছে? হ্যাঁ তুই কি ভাবছিস? না মানে আসলে অর্জুনের জন্য আমি কিছু রান্না করে নিয়ে যাব বলে বাড়ি এলাম, কিন্তু বাহ, এটা তো খুব ভালো। তুই নিজের হাতে অর্জুনদার জন্য রান্না করবি? তো বরের জন্য কি রান্না করে নিয়ে যাবে শুনি? আমি সেটাই বুঝতে পারছি না কি রান্না করব। ও বাড়িতে গিয়েছিলাম, দিদিমণি কি সব ফলুই মাছের ঝোল, রুগীর পথ্য, আমার তো সবই কেমন জানি গুলিয়ে গেল। শোন না, তোর বাবাই দেখ এত বাজার এনেছে, এখান থেকে কিছু করে নিয়ে যা। কিন্তু কি রান্না করব আমি তো বুঝতে পারছি না। মানে হসপিটালে কি ধরনের খাবার রান্না করে নিয়ে যেতে হয় আমি তো জানি না। আরে বাবা, আমরা কি মরে গেছি? আছে তো, কেন এত ভাবছিস? এই তো, এই দেখ, কুলেখাড়ার রস করবি, কাঁচকলা সেদ্ধ, মোচার তরকারি, আর এই যে গাঁদাল পাতা দিয়ে একটু মাছের ঝোল করে নিয়ে যাবি। আরে রোগীর এটাই পথ্য, বুঝলি? কুলেখাড়া, গাঁদাল তোমরা না সবাই আমাকে পাগল করে দেবে। এই মা, দিদি এত রেগে চলে গেল কেন? মা, আপনার নাতনিকে আমি কি এমন বললুম বলুন তো যে এত রেগে গেল? বুঝি না বাপু। শোন না, এখন তোর শরীরটা কি আগের থেকে বেটার? হ্যাঁ, ওই আর কি, ব্যথাটা এখনো আছে। ও আচ্ছা, আমাকে একটা কথা বল। বলছি যে তুই ঝাপটা কেন দিলি সেটা বল। এই এখানে তো আর কেউ নেই, আমায় বলতে দোষ কি বল না, ঝাঁপালি কেন? কিন্তু বললাম তো, একই কথা আর কতবার বলবো বল? মহারানীর দুলটা। মাই বাপ, তুই কিন্তু আমার সত্যি কথা বলছিস না। আমাকে কৃষ্ণা দেবী সব সত্যি কথা বলে দিয়েছে। তাহলে আবার ঘটা করে আমায় জিজ্ঞেস করতে এসেছিস কেন? কারণ আমি তোর মুখ থেকে সত্যি কথাটা শুনতে চাইছিলাম। কোন সত্যি? এই যে তুই কৃষ্ণা দেবীকে ভালোবাসিস। মোটেও না, এটা মোটেও সত্যি কথা নয়। তাই বুঝি? হ্যাঁ তাই পিন্টু, আমি কৃষ্ণাকে ভালোবাসি না, ঠিক আছে? পিন্টু শোন, প্লিজ দেখ, আমি আর জ্বালাস না, একটু রেস্ট নিতে দে, তুই যা এখন এখান থেকে। তুই যতই লুকাবার চেষ্টা করিস না কেন মাই বাপ, আমি যা বোঝার তা তো বুঝেই গেছি। ভালোবাসা এমন একটা জিনিস না, লুকাতে চাইলেও লুকানো যায় না। কৃষ্ণা, তুমি কি বাজার করে নিয়ে এলে নাকি? হ্যাঁ, রুগীর পথ্য রান্না করতে গেলে তো বাজার করতেই হবে মা।
ওরে বাবা, এত কিছু তুই একা রাঁধবি? হ্যাঁ। আচ্ছা মা, ছোট মা, তোমরা একটু প্লিজ যাও না গো, আমার অনেক কাজ আছে। তুমি রোগীর পথ্য রাঁধবা? তা কি কি রাঁধবা দেখি? কেন? কাঁচকলা সেদ্ধ, মোচার ঘন্ট, কুলেখাড়া রস, তারপর ওই ওই গাঠি কচু দিয়ে ফলুই মাছের পাতলা ঝোল, সবই পারবো আমি। তুমি একা হাতে এত সব রাঁধতে পারবা? হ্যাঁ, পারবো না কেন? এতে না পারার কি আছে? ও মা, মা বলছি শোনো না, আমি আজকে যে রান্নাটা করবো না, সেটা আমরা দুই বাড়ির সবাই খাবো। কেন? আমরা অক্কলে খামু কেন? মা, কেন কি গো দিদিমণি? তোমাদের বাড়ির পোলা, ওই বাড়ির জামাই হসপিটালে পড়ে পড়ে এইসব খাবে, আর তোমরা চব্বচস্য করে খাবে, তা কি হয়? সবাইকে এই খাবারই খেতে হবে। তাহলে কি আমরা বাড়ি শুদ্ধ আজ সবাই রোগীর পথ্য? হ্যাঁ, সবাই রোগীর পথ্যই খাবে, আর এটাই ফাইনাল।